দেশে ২ মাসে বিপর্যস্ত অবস্থায় হাম পরিস্থিতি। এই সময়ে মৃত্যু ছাড়িয়েছে ৪৫০ আর আক্রান্ত প্রায় ৬০,০০০। হাম প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। জনসচেতনতা বাড়াতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সেমিনারে উঠে আসে হাম পরিস্থিতির চিত্র। এ সময় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল করা এবং পিআইসিইউ সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা নিয়েও। কিউডেঙ্গা ইজ এ ডেঙ্গি ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশ এটি ব্যবহার করছে, প্রায় ৪১টির মতো দেশ। আমাদের দেশে ব্যবহার করা যায় কি যায় না সেটি নিয়ে একটি হাইলি এম্পাওয়ার্ড অ্যান্ড টেকনিক্যাল কমিটি করে বিবেচনা করা যেতে পারে। আক্রান্ত শিশুদের আসলে ঢাকায় আনতে আনতে তাদের অবস্থা আরো অনেক কাহিল হয়ে যায়। এজন্য ফিল্ডে হাসপাতাল খোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পেডিয়াট্রিক আইসিইউর যে ক্যাপাসিটি সেটা তো আমাদের দেশে অপর্যাপ্ত। তো আমি আশাবাদী হব যে আমাদের দ্রুত আইসিইউটা ক্যাপাসিটি বাড়ানোর জন্য সরকার অবিলম্বে আরো ব্যবস্থা গ্রহণ করবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর অন্যতম কারণ পুষ্টিহীনতা এবং আক্রান্তদের সঠিক আইসোলেশন করতে না পারা। শুরুতে টিকা দেয়া ৩০ উপজেলায় হামের রোগে শূন্যে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। হসপিটালে আনার পর আইসোলেশন আমরা করি, কিন্তু এই যে এক দরজা দেয়া রুগী ঢুকবে, আরেক দরজা দিয়ে মানুষ ঢুকবে, এটাই কি আমরা মেনটেন করতে পারতেছি? পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। অ্যান্টিবডিটা আমরা আগামী ১০ দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। হাম সহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।